بسم الله الرحمن الرحيم Redon HD video. দামত দামত জাফরে নাম আল্লাহ আল্লাহ হো দামত দামত জাফরে নাম আল্লাহ আল্লাহ আরে দম থাকিতে সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ হো দমে দমে জাফরে আল্লাহ 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 দমে দমে জাফরে নাম আল্লাহ আল্লাহ আরে দম থাকিতে সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ আল্লাহ হো দমে দমে জাফরে আচ্ছা আল্লাহ হো দমে দমে জাফরে নাম আল্লাহ فاذكروني أذكركم نيرے ندرا نيجے ترگم فاذكروني أذكركم نيرے ندرا نيجے ترگم نم شاران کارو زندہ نم شاران کارو زندہ قلو بارو دام دام جعفر نام اللہ اللہ دام دام جعفر نام اللہ আরে দম থাকিতে সাধন কর দম থাকিতে সাধন কর আল্লাহ 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 দমে দমে জাফরে নাম আল্লাহ আল্লাহ মানব ঘরে আল্লাহ আছে খৈজা যে জনতারে পয়সে মানব ঘরে আল্লাহ আছে খৈজা যে জনতা মুর্শিদ কে বেলায় খৈজা পয়সা মুর্শিদ কে বেলায় খৈজা পয়সা জলে জালালো দমে মাশাআল্লাহ নাম আল্লাহ আল্লাহ হো দমে দমে জাফরে নাম আল্লাহ আল্লাহ হো আল্লাহ 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 পার করায় ধমের তোরে আউলিয়া জিলানে পার করায় ধমের তোরে
ইয়া জিলানি তোমার হাসতা পার সফল মোরে গো তোমার হাসতা পার সফল মোরে গো শাহ মিরান সনমনি আউলিয়া জিলানি পাওয়ার করো আদমের তোরি হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো মোহাম্মদ আল্লাহ হো পার করো আদমের তোরি আউলিয়া জিলানি হো আল্লাহ হো এক আমত জিদন তোরি গগহিন নায়ক মন হোর বৈঠা বাই হাই রে আল্লাহ হো হো সব হো আল্লাহ হো এক আমত জিদন তোরি গগহিন নায়ক মন হোর বৈঠা বাই হাই রে আমার টানে টান হিয়া জান গো আমার টানে টান হিয়া জান গো আমার বন সুইয়া উঠে পানি আউলিয়া জিলানি পার করো আদমের তোরি হো আল্লাহ হো আল্লাহ হো পার করো আদমের তোরি আউলিয়া জিলানি আল্লাহ হো মোহাম্মদ হো আল্লাহ হো পার করো আদমের তোরি আউলিয়া জিলানি আল্লাহ হো বাগদাদ জালিল শাম যাতে জগৎ মোহ যেমন চন্দ্রে জিও দোয়ে হাই রে বাগদাদ জালিল শাম যাতে জগৎ মোহ যেমন চন্দ্রে জিও দোয়ে হাই রে আল্লাহ হো ও যার পাখি পাবল পাশন গলে গো যার কৃপা বল পাশন গলে গো রে রঙ হয়া যায় রসমনি রে রঙ হয়া যায় রসমনি আউলিয়া জিলানি পার করো আদমের তোরি জিলানি পার করো আদমের তোরি আল্লাহ 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 لا إله إلا الله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির কোনো ডর আছে নি? কেলিকা নাই, আমরার মতো কুইরা দেখছে কথা না। আল্লাহর ওলিদের ডর নাই, কেননা তারা আল্লাহর ভালোবাসায় গলা কাটা দিতে রাজি। আল্লাহর ওলি আমার আল্লাহ পাকের এমন প্রিয় হইয়া যায়, নিজের সন্তানও যদি আল্লাহর পথে কোরবানি দিতে হয় একটা পশম পরিমাণ পিছনে যায় না। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম, কোনই না কষ্ট আপনারা, তাহলে একটু দরুদ শরীফের আওয়াজ বুঝবো। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা দেবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। আমরা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না, আমরা ধনে যদি হইতাম ধনী যাইতাম সোনার না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাদানা বিয়েনা মাওলানা মুহাম্মাদানা বিয়েনা। মাশাআল্লাহ, মহব্বতে লানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদম, বলখের বাদশা। কোন জায়গার বাদশা? বলখের বাদশা মহলের মধ্যে আল্লাহর দরবারে দোয়া করে, মাবুদ আজ জীবনে তো দোয়া করলাম কবুল হইল, মাবুদ এখন দোয়া করলে কেন সাড়া দাও না? আমার আল্লাহ, কাছুরিয়ার বেশে যখন জঙ্গলে থাকতাম রে মাবুদ, তোমারে ডাকলে তুমি তো সাথে সাথে জবাব দিতা। এখন রাজপ্রাসাদে বসিয়া তোমারে যতই ডাকি জবাব কেন দাও না? ডাকতে ডাকতে একদিন আল্লাহ রে কয়, মাবুদ তবে কি তুমি আমারে ভুইলা গেছো? আমি তোমারে ডাকি তুমি আমারে কেন সাড়া দাও না? আল্লাহ তোমার ফাজ করুন আজ করুকুম গেল কোন এমন সময় দেখে বিল্ডিং এর ছাদের উপর ঠক ঠক করে কে যেন হাঁটে। ইব্রাহিম ইবনে আদম ঘর থেকে ডেকে বলে, কে রে বাদশার ছাদের উপর হাঁটো? লোকটা ডাকিয়া বলে, আমি একটা পথিক। তুই উপরে কি করিস? লোকটা ডাকিয়া বলে, ইব্রাহিম বিন আদম রে, আমার উট হারায় গেছে, উটটা খুঁজতে আসলাম। ইব্রাহিম ইবনে আদম প্রহরী ডাকে না, নিজে দৌড়ায় সাদুটা ডাকে, কিরে তুমি কে? একটা মানুষ দেখছে একেবারে সিম্পল একটা লেবাস, চেহারাটা পিস দেওয়া। উনি বলেন, কে গো তুমি? এত বড় বোকা, এত বড় বেকুফ কি গাছে ধরে নাকি? তুমি কি জানো না উট বিল্ডিং এর ছাদে উঠতে পারে না? আল্লাহর ওলি ডাকিয়া বলে, ইব্রাহিম রে তুমি কি জানো না নর্তকী নাচাইয়া আরামের ঘুম ঘুমায়া আমার আল্লাহ পাওয়া যায় না? ওরে ইব্রাহিম রে, উট
ছাদে উঠতে পারে না, এটা বুঝলাম। এত আরামের বিছানায় ঘুমাইয়াও, আরামের রাত কাটাইয়াও, আল্লাহ ভাই ভাইটা তুমি কেমনে বুঝলা না? ইব্রাহিম বিন আদম কই খাইছে রে, এই ব্যক্তি তো উট খুঁজতে আসে না, আমারে পথ দেখাইতে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইব্রাহিম পেছনে তাকাইয়া দেখে ওই বুজুর্গ লোকটা দৌড়াইতে আছে, নামতে আছে সিঁড়ি দিয়া, যে তালার সামনে যায় তালাটা খুলে যায়। ইব্রাহিম ইবনে আদম কই খোদা রে, আজ কোন প্রহরী ডাকবো না, আজ যিনি আসছেন যে তিনি তো আমার জান্নাতের দরজায় নিয়ে যাচ্ছেন। বাবা পেছনে পেছনে দৌড়াইতে লাগলেন। দৌড়ায় দেখে কেউ নাই। ইব্রাহিম জঙ্গলের ভিতর ঘোরাঘুরি করে আর কয় মাবুদ, আমার আল্লাহ, রাজপ্রাসাদে তুমি যেহেতু টেনে আমায় রাস্তায় নামিয়েছ, মাবুদ তোমার কথায় রাজি হইয়া গেলাম, পথের ভিখারি হইয়া থাকবো রে মাবুদ, আর রাজপ্রাসাদে যাব না। এবার তিনি ঘুরেন, জঙ্গলের ভিতর ঘুরতে ঘুরতে বাবা একদল ডাকাতে নাগাল পাইয়া তারে মারতে শুরু করলো। কেননা বাদশাহীর পোশাক দেখে ডাকাতেরা ভাবছে অনেক দৌলতের মালিক। কোন রকমের ডাকাত থেকে পালাইয়া কয় খোদা রে, এখন দুনিয়ার চাকচিক্য আমার জন্য মুসিবত। হাঁটতে হাঁটতে বহু দূর যাওয়ার পর জঙ্গলে একটা সমান জায়গায় দেখলেন এক সালার কাপড় গায়ে একটা রাখালি করে। দৌড়ায় যায় বলে, রাখাল রে, তোমার কাপড়টা আমারে দিয়া দাও, আমি তো গরিব মানুষ, আমার কোনো কাপড় নাই। ও রাখাল, আমার জুব্বাটা নিয়ে যাও, রাজকীয় বসনটা তুমি নিয়ে যাও, তোমার ওই কাপড়টা আমারে দিয়া দাও। সুবহানাল্লাহ। এবার রাখাল ডাকিয়া বলে, আল্লাহর বান্দারে, তোমার দেখে তো মনে হয় তুমি জ্ঞানী মানুষ, সম্ভ্রান্ত মানুষ, পোশাক অনেক দামি, রাজা বাদশারাও তো এমন পোশাক পরতে পারে না, তুমি এমন বোকা কবে থেকে হলে? ইব্রাহিম বিন আদম কান্দে আর বলে, রাখাল রে, তোমার লেবাসটা এত দামি, এটা দেখলে ডাকাত আসে না, জানের দুশ্মন কাছে আসে না, আমারটা এত অদামি রে, যেটা দেখলে আজরাইল পিছু ছাড়ে না। তাহলে ঠিক আছে, দিয়া যাও, তোমার যদি আজরাইলি দৌড়াইবারই চলে যাও। এবার ইব্রাহিম খলিলুল্লাহ রাখালের লেবাসটা বইরা ঘুরে আর কান্দে, গফুর রহিম নাম তোমার আল্লাহ। মহব্বতে আল্লাহ পড়ুন, গফুর রহিম, মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ রহমান রহিম নাম তোমার আল্লাহ, জলিলুল জব্বার নাম তোমার আল্লাহ, গফুর রহিম নাম। মহব্বত রাখেন, মহব্বত আল্লাহরে ডাকেন, এখন কেউ ডাকেন, আমরাই হো আল্লাহ রহমান রহিম। মাশাআল্লাহ, মহব্বত আল্লাহরে ডাকেন, জানে সার হয়ে ডাকেন। বাবা আল্লাহরে ডাকতে ডাকতে বাবা দৌড়ায়, হঠাৎ করে পানির পিপাসা লাগা গেল। এমন পানির পিপাসা লাগছে গো, ইব্রাহিম বিন আদমের কলিজা ফেটে যায়, জিহ্বা বের হয়ে যায়। আমার আল্লাহরে ডাকতে পারে না, চোখের পানি চাইলা কয়, মাবুদ মরে যাব, আমার কোনো চিন্তা নাই,
তোমার নাম জপতে পারলাম না, এই কষ্টে তো আমার কলিজা ফেটে যায়। হঠাৎ করে দেখা গেল একটা মুসাফির আসছে, ওনার কাছে একটা মশক পানি, মশক হইল বাবা আমাদের দেশের কলসি, ওরার দেশের চামড়ার প্যাকেটের মতো। দৌড়ায় ইব্রাহিম বিন আদম কয় ভাই আমার কাছে কটা দামি হীরার টুকরা আছে, রাইখা দিছিল আর কি, বিপদে যদি কামড় লাগে। ও ভাই আমার একটা গ্লাস পানি দে। লোকটা ডাকিয়া বলে ইব্রাহিম রে, তোর মতো বোকা তো জগতে দেখি নাই, পানি ছাড়া হীরা দিয়া কি হবে? আমারে তুমি সারাটা পৃথিবী দিতে পারবে, তোমার হীরা দিয়া তো আমার জান বাঁচানো যাবে না, আমার পানি ছাড়া আমার জান বাঁচবে না। তোমার হীরা মুক্তা মানিক তোমার মুখে ছুঁড়ে মারলাম, নিয়ে যাও, আমার পানির ধারে কাছেও আসবে না। দেখছেন নি এখন ইব্রাহিম এই রিলুয়া কান্দা শুরু করছে, খোদা কি জুড়াইলাম, এতগুলা দিলাম, এক ফোঁটা পানি দিল না আমারে। হাই রে পানি কত কষ্ট করে কত নষ্ট করছে আমি পানি, বাদশাহী করে। বাবা দহনায় আবার বিছা মাটিতে পড়ে কিনেন, হাঁটতে পারে না। একটা বড় গাছের মধ্যে হেনান দিয়া বৈশাখ কান্দে, মাবুদ তোমার ইব্রাহিম রে দেখা কি তোমার মায়া লাগে না? যে ইব্রাহিম রে মায়া করে তুমি বাদশার মেয়ে দান করেছিলে, মুর্দা জিন্দা করেছিলে, সুবহানাল্লাহ। আমি হীরা মুক্তা আমার হাত থেকে ফেলে দিলাম, এবার আমি মরতে প্রস্তুত। সুবহানাল্লাহ। সব ফালাই দিছে দিল মাইরে, কোজা হান মরি জমব, আর কিচ্ছু লাগবে না আমার আল্লাহ যদি আমার বাঁচা। সুবহানাল্লাহ না, এখন কিছুই নেই, এখন আল্লাহ ছাড়া উপায় আছে নি? এতক্ষণ কিছু ভরসা ছিল, কিছু আছে তো টাকা পয়সা, এখন কিছুই নেই। এবার কে মাবুদ, এক তুমি আর এক মরণ ছাড়া গতি নাই। এমন সময় দেখে একটা সুন্দরী যুবতী নারী কাকে কলসি নিয়ে কয় ধরো পানি পান করো। ইব্রাহিম বিন আদম মুখটা ফিরে ফেলছে, কি গো তুমি আমার দিকে তাকাও না কেন? কয় না না না, তুমি বেগানা নারী। কয় বাদশা ছিলি সময় নাচতাম তখন কই আসিলি? বেগানা নারী রে, বাদশাহীর মধ্যে এটা ছিল একটা ফ্যাশন, আমি ভুলে গিয়েছিলাম আমার মাবুদের। আমি আমার মাবুদের পাগল হইয়া আমার নবীর তরিকা মতো চলবো। মা জননী আমি তোমার দিকে ফিরে তাকাবো না, তোমার পানিও আমি পান করব না। কই আমি তোরে পানি দিতে আসি নাই। কই কেন আসছো? কই আমি আসলে কোন যুবতী না, আমার পরিচয় পরে যান, আগে পানি পান কর। কয় না না না, পরিচয় আগে দাও, তারপর পানি পান করব। যুবতী তাকিয়া বলে ইব্রাহিম রে, আমি হইলাম মাবুদের দুনিয়া, দেখ আমার সুরত কত সুন্দর, যার রূপে মুগ্ধ হইয়া বাবা ছেলেরে মারে, ছেলে বাবারে মারে। কথা কোন ঠিক না বেঠি? ভাই ভাইকে খুন করে, বন্ধু বন্ধুকে খুন করে, দেখ আমি দুনিয়ার রূপটা একটু দেখ। ইব্রাহিম ইবনে আদম বলে খোদা রে, আল্লাহর কসম পৃথিবীর তুই যে সুন্দরী গো, তোর জন্য যে কোনো পুরুষ যে কোনো মানুষকে মারতে পারবে। কত তুই মারস না কেন? আমি আর মারতাম না, আমি গুলি মারি তোরে, আমি আমার মাবুদের পাগল। কন্যা সুবহানাল্লাহ। তাইলে তুই আসল পাগল হইছিস। ওরে ইব্রাহিম রে, আমার রূপছটা দিয়ে তোরেও কিছুদিন আমার গোলামি করাইছি, বাদশাহীটা আমার গোলামি। আজ তুমি আমার মাবুদের পাগল হইয়া গেছো রে, আমি দুনিয়া তোমার গোলাম হইয়া গেলাম। কন্যা সুবহানাল্লাহ। আমি তোমার খাদিম, পানি পান করো, আল্লাহর ওয়াস্তে পান করো। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি দুনিয়াকে তুমি ধন্য করো। ইব্রাহিম ইবনে আদম বলে না, আমি তোর হাতের পানি পান করব না যতক্ষণ না আমার মাবুদে দান করে। আরে দুনিয়া যাও, আল্লাহর কসম তুমি যে রূপ ধারণ করেছো, তোমার মতো বেগানা নারীর পানি পান করব না। যদি আমি মইরা যাই, এই রূপে আমার পানি পান করালে কোনো কাজ হবে না। আমার মাবুদ যদি সন্তুষ্ট থাকে রে, আমার পিপাসা পানি ছাড়া মিটে যাবে।
এই দুনিয়াটা ডাইকা ইব্রাহিম রে পাস করেছো, পরীক্ষায় পাস করেছো, তোমার আর পানি লাগবে না, আমার আল্লাহর প্রেমের হাউজে কাউসার তোমার কলজায় বসানো হয়, আর তোমার পিপাসা লাগবে না। কারণ নবীর প্রেমে যারা পাগল হয়, খোদার প্রেমে যারা মজে, তার আর গলা কাটলে কষ্ট কথা কর নাকি কষ্ট। আমরা মরিয়ারা মরে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহর পথে সহ্য করে তারা যদি কতল হয়ে যায়, তারা মরে না, তারা জিন্দা, তারা এমন জীবন পায় যে জীবনের সামনে আর আজরাইল যাবে না। সুবহানাল্লাহ করুন। তো আমরা যদি আল্লাহর রাস্তায় জীবন ব্যয় করি, আমাদের লাভ হবে না লস হবে? মরতে হবে না? এইসব হবে, যাইতে হবে কবরে, মাশাআল্লাহ কবরে হিসাব নিকাশ, মাশাআল্লাহ হাশরে হিসাব নিকাশ দিতে, হাশরে আল্লাহুম্মা মাশাআল্লাহ জবান খুলে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো না এই দুনিয়া মুসাফির খানা, তোমরা জানো কত মানুষ আইলো গেল না, কত মা গেল, বাপ গেল, দাদা তো গেল, রইল না কত মানুষ আইল গেল, রইল না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ জবানটা খুলে বাবা মোহব্বতে। দেখি তো ঘর বাড়ি ছাড়িয়া পাগল তো ঘর বাড়ি পাগল হইতো। আল্লাহুম্মা
আমার বাবারা ভাইয়েরা রাজপ্রাসাদ ছেড়ে দিয়েছে, এবার জঙ্গলে কাঠ কাটে। সুবহানাল্লাহ বললাম। বহুদিন জঙ্গলে জঙ্গলে ঘুরলেন, আল্লাহর দেখা পায় না। এবার বলে মাবুদ আমি কি তোমার দেখা পাবো না, আমার জীবন দিয়ে দেব। হঠাৎ একদিন ওই বৃদ্ধর লাগান পাইলেন। সুবহানাল্লাহ বললাম। জড়ায়া ধরলেন, ও মুর্শিদ আমার, তুমি আমার ঘর থেকে বার করছো, আমার পথ দেখায় দাও। কে তুমি মুরব্বী, আমারে প্রমাণ দাও। আমার জীবনের শুরু থেকে তুমি আমারে পথ দেখাও, তুমি কে? বৃদ্ধ লোকটা ডাকিয়া বলে, ইব্রাহিম রে, আমি আল্লাহর বন্ধু খিজির আলাইহিস সালাম। এরে ইব্রাহিম, যখন তোমার আম্মার ইন্তেকালের পর জঙ্গলে বসে কাঠ কাটতে আর আল্লাহরে ডাকতেন, তখনই আমি তোমারে মহব্বত করতাম। সেই থেকে আমি তোমার দায়িত্বে আছি, তুমি যাও। মাবুদ যদি পাইতে চাও, কোন পীরের দরবারে বায়াত হইয়া যাও। বয়াত না হলে আল্লাহর সাথে কানেকশন হবে না, কারণ নবী ছাড়া এই কানেকশন হয় না। তুমি পীরের হাতে দিলে এখানে একটা সিলসিলা আছে, তোমার ভিতরে ইলেকট্রিসিটি চলে আসবে। সুবহানাল্লাহ বললাম। তোমার ভিতরে বেলায়েতের নূর চলে আসবে। তিনি বায়াত গ্রহণ করতে গেলেন, পীরের কাছে বায়াত হতে গেলেন। পিসাব দিন 4 বছর। কত বছর? কারণ তারে কেউ চিনে না, আল্লাহর ওলি চিনে, তিনি ইব্রাহিম ইবনে আদহাম। সুবহানাল্লাহ বললাম। পীরের দরবারে গেছে তো করে ফকির বেশে। পিসাব গভীর রাত্রে ডাইকা কই, ইব্রাহিম রে, ও ইব্রাহিম, সব তোমারে চিনতে পারে না, আমি চিনতে অসুবিধা হয় নাই। হুজুর আপনি কেমনে চিনলেন? যেটা চিনবার লাগে আমার কাছে মুড়ি দিছ। সুবহানাল্লাহ বললাম। আমি এটা চিনছি তোরে। হুজুর আল্লাহর রাস্তায় কাউরে বললেন না, বলন লাগতো না, আমি জানি। হুজুর বায়াত হইতাম 4 বছর, আমার দরবারে তালিম নিতে হবে, তারপরে বায়াত করব। হুজুর কি করতে হবে? কয় গোলামি করো। টয়লেট পরিষ্কার করে, ঘরের বেড়া বান্ধে, ঘাট বান্ধিয়া দেয়, ঘর ঝাড়ু দেয়, কাজ করে। বাবা তৎকালীন সময়ে বলখের বর্তমান বাদশা। সুবহানাল্লাহ। তখনও তিনি রাজ্যের বাদশা, কিন্তু 7 রাজ্যের সুলতান। ইব্রাহিম ইবনে আদহাম 4 বছর হওয়ার পর পিসাবের কাছে আসলেন, ও আমার মুর্শিদ, আমার একটা তাওয়াজ্জু ইত্তেহাদি দিয়া দাও, 10 বদস বায়াত করে দাও। সুবহানাল্লাহ। বাবা একটু সময় আছে, অপেক্ষা করো, আমার এই পাতিলটা নিয়ে যাও, আমার অমুক জায়গায় বন্ধুর বাড়িতে পৌঁছায়া দাও। ইব্রাহিম ইবনে আদহাম ওই পাতিলটা মাথায় করে নিয়ে যখন চৌরাস্তার মধ্যে গেলেন, আর একজন মানুষ একটা লাঠি দিয়ে পাতিলটা ভেঙে দিলেন। পাতিলটা কি করছে? গলা নজ্জিস, গলা পায়খানা তার গায়ে গড়ে গেল। চতুর্দিক থেকে মানুষ তারে ডিল মারতে একবারে ভাগল রে, পীরের দরবারে কাটাইলি 4 বছর, তোর নেই দশা। শেষ মেশ পীর বুঝি দিল তোরে ঘষা। মানুষ টিটকারি করে না, পিসাবের দরবারে করে কি পাইছো, এত কষ্ট করতেছ। কথা বলে কি বলে না? টিটকারি শুরু করে দিল, পাগলা রে, তোর কি মা বাপ নাই, বিবি বাচ্চা নাই, কোন শর্তে আল্লাহর ওলির দরগায় তো সময় কাটাইতেছ? কেউ ডিল মারে, কেউ কিচ্ছু করে, কত কথা কত জন বলে, আরে এই রাজ্যের বাদশা আমি, আমারে ডিল মারে, কেউ সমীহ করে না। আজকে যদি বলখের মানুষ জানতো রে, আমারে ডিল মারবে দূরের কথা, আমার দ্বারে কাছে আসতো না। ঠিক না? ঠিক দাঁড়াইলু গুথাও কাজে লইথাও আইলইলে। উনি শুধু আক্ষেপ করে বলছেন, হায় রে বলখ, বলখ। কথা কদ্দুর কইছে? হ্যাঁ বলখ। বাড়িতে ফিরে আসলেন, পিসাব বলেন, বাবা কি হয়েছে? কিছু গোসা গোসা কয় না, রাস্তায় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, আমি আমানত পৌঁছাইতে পারি নাই। হুজুর আমার তাওয়াজ্জু দিবেন কোন দিন? কয় এখনো সময় হয় নাই। কয় কেন? ইব্রাহিম রে,
এখনো তোমার ভিতরে বলক বাস করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনো তোমার ভিতরে বলকের পাওয়ারই কাজ করে, খোদার পাওয়ার মিলত না। সুবহানাল্লাহ কইতেন না? আর আমরা 3 দিন আইছি না বিশ্বের দরবার, এক রাতের ভিতরে কইলেছে বাজার যাই গিয়া আমি কিছু যাও যে যেটা হোক না, কথা ঠিক না বে ঠিক? যাইবার আইসে তো যাইতাম না, কি করবো আমি আর বান্ধব। আর যারা যা না যাইবে লেগেছে আর আমার সাথে থাকবো হুজুর পর্যন্ত, ঠিক না বে ঠিক? বলখের বাদশা চোখের পানি ছাইরা কয় মুর্শিদ আমি আস্তে সুরে বলক বলে আফসোস করলাম তুমি কেমনে শুনলা? যেমনে মন চায় শুনছি। সুবহানাল্লাহ। কেন আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়াকুল আমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। তুমি কি শোনো না আল্লাহ কি বলছে? ও নবীর উম্মত তোমরা যা করো না কেন আমি আল্লাহ দেখতেছি, আমার নবী দেখতেছে, আমার নেক মুমিন বান্দারাও দেখতেছে। মুমিনরা যদি দেখে আমার হওয়ার কি মুমিন থেকে কম না বেশি কি? সুবহানাল্লাহ না? তাহলে ফির ধরে বুঝন লাগবো নি হিসাব দেখে, ওই হিসাবের থেকে হ্যান থেকে গিয়ে মুইতে বানিয়ে দিছে না জীবনে বয়স হইব নি? কথা কন না পাইব? বুঝতে হবে দুনিয়ার যেই জায়গাতেই থাকুন না কেন আপনি আপনার মুর্শিদ আপনাকে দেখতেছে। কথা বলুন ঠিক না বেশি? এখন হুজুর আল্লাহ তো কইছে আপনিও দেখতেছেন, কথা তুই আমার জিজ্ঞেস করে। ঠিক আছে হুজুর কোরআনের উপর আমল করছি, আর হিসাব যে দেহে আমি বুঝ জ্বালাইছি। সুবহানাল্লাহ কেন? আরো 4 বছর লাগবে বাবা। কত বছর? আরো 4 বছর খেদমত করার পর একদিন বাজারের ব্যাগটা দিয়ে বললেন যাও আরে ইব্রাহিম যাও, নদী পার হইয়া নদীর উপারের বাজারে চলে যাও। ইব্রাহিম জানতো বাবা নদীর ওপারের বাজারটা বড়, ওই পারেরটা ছোট, কিন্তু পীর বলেছেন ওখানে যেতে হবে। কথা বলুন ঠিক না ঠিক? ইব্রাহিম ইবনে আদম নৌকা পার হওয়ার জন্য গেলেন বাবা, কেউ তারে উঠতে দেয় না, ধাক্কা দিয়ে ফেলাইয়া দেয়। ওরে বেকার মানুষ, ও বেকার মানুষ, তোমার তো কোনো দরকার নাই, কোনো প্রয়োজন নাই, পরের জন্য জীবন দিয়ে দিচ্ছ। আরে তোমার সাদের যৌবন, তোমার সাদের জীবনটা একজন আল্লাহর ওলির জন্য ব্যয় করে দিচ্ছ কোন কারণে তা তো বুঝলাম না। সবাই কি বিশ্বের আল্লাহর ওলি কয়? শয়তান আছে না? বন্ডা বেটার পিছে কেন দৌড়ো? এই বন্ডা তোমারে বুঝি ভালো করেই পাইছে, 8টা বছর শেষ করে দিল। বিনে পয়সায় খাটতেছ, তোমার কি বউ বাচ্চা নাই? তোমার কি বিয়ে করার শখ হয় না? এরকম আছে কিনা নাই? উনি কথা বলে না, ধাক্কায় নামায় দেয়। তুমি কি জন্য যাবে? তোমার তো দুনিয়াও নয় আখিরাত নয়, তুমি নামো নামো। প্রথমটায় যেতে পারে না, দ্বিতীয়টার মধ্যে কাপড় ভিজায় সবার আগে যায় উঠে বসে রইছে। যেই যায় উঠে সেই কে ভাগলা রে, তুমি কেন ব্যাগ লইছো? তোমার বাজার নিয়ে কি করবা? কান ধরে উঠায় দেয়। কি ধরে উঠে? উডাকারে জানেন নেয়ার বাচ্চারে এলমে বেলায়েত হাসিল করতে কই যাওন লাগে বাবা, চিন্তা করে। বাচ্চারে কানে ধরে ধরে উড়ায় উঠে দিকে ভাগলা, তুই এনে কি করবি? ওটা যা। এবার ফালতাইতে ফালতাইতে বাবা আর জায়গা না, তিনি যায় বসে করে মাঝি যেখানে দাঁড়ায় ওখানে মাঝিরা কিছু ফাজি থাকে না, এ যায় গিরে তুই আর বইবার জায়গা হয়েছে না, উঠ কই কান টান্দা সিরালিস। কার কান এটা? নরম কান না? কথা কোনা কেন? আমি তো কেউ রে সর তারপরে ডরে দিই না, যে রে সর দিয়ে দুঃখ বেশি আমি ভাই এলি আমি কুদ্দ আবার আত্মা বড় লই, কারণ বাবা আমার আত্মার ভাইটা যাবে, কারণ পরিশ্রম করে অভ্যাস নাই তো। কানটা সিরা বালাইছে, রক্ত ভরতেছে, বাবা চাপ দিয়া ধইরা নাই না বৈশা রয়েছে। এবার একজন আর একজন চিৎকারি দে, পাগলা রে পীরের দরবারে ঘুরতেছ, তুমি কি গুড়ার ডিম পাইছো? চিৎকারি করেন এরকম। উনি বলে ভাই আমি যা ভাইবার পাইছি তোমরা পরে মাফ করে দাও। এবার কয়েকটা ছাগলে মিল্লা কয় ধর পাগলা রে পানিতে ফালাইয়া দে। আরে পাগল
সারা মানুষ তার সিরারে, কোন মানুষ তার দরবারে এতদিন কাটাই নাই, তুই কাটাইছ মাইনা সারা। তোর মতো পাগল, তোর মতো বেকুব জমিনে আরেকটা নাই। তোরে পানিতে ভালায় দেখি তোর ভিড়ে কি দিছে। এরকম লোক আছে কিনা নাই? থাকলামের গোবর আছে দেখে লই। কয়েক দুষ্ট মিল্লা বাবা নৌকার থেকে দরিয়ায় ছেড়ে দিছে। ইব্রাহিম ইবনে আদম সাঁতার কাটে। আমার আল্লাহ কয়, এরে নদীর পানি রে, আমার ইব্রাহিম রে পানিতে ফেলাইও। যেই কষ্টটা দিয়েছে শীতের দিন, আমি আল্লাহ সহ্য হচ্ছে না। আল্লাহর গজবের দরিয়ায় ঢেউ উঠে গেল, নৌকা ডুবতে চলল। নৌকা ডুবে যাচ্ছে বাবা। এমন সময় ইব্রাহিম ইবনে আদম দোয়া করে, মাবুদ গজব দিও না, ডুবাই আমায়ও না, আমি আল্লাহ নবীর দরবারে মুখ দেখাইতে পারবো না। ও মাবুদ, আমার জন্য তুমি শত শত মানুষ যদি ডুবাই, আমার ওরা তো নবীর উম্মত। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে নবীর সামনে নিয়ে আসামি বানানো হবে, ইব্রাহিম রে তোমার কারণে, তোমার বদদুয়ার কারণে আমার উম্মত গুলা এইভাবে মরেছে। মাবুদ, আমি নবীর দরবারে কি জবাব দিব? আল্লাহ, আমি একজনের জন্য শত জনের জীবন নষ্ট করো না। হতেও তো পারে গো খুদা, আমার মতো তারাও একদিন তুমি আল্লাহরে ডাকবে। আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। সুবহানাল্লাহ কর না, ওরা বুঝছেন আল্লাহ, ওরাও তো ওলি হতে পারে। আমার একলার জন্য এতজনের মারি লিব আল্লাহ কি হয়? মাফ করে দাও। আল্লাহ কি ইব্রাহিম এত দয়াল হয়ে গেলা? জোরে কর না সুবহানাল্লাহ। কিরে দরিয়া যে লেগে করলাম হে তো না করে, তুফান বন্ধ হয়ে গেল। আল্লাহর ওলি ইব্রাহিম বিনা থাম দৌড়ায় উঠলেন, বাজারে বাজার সদাই করে। বাবা ব্যাগটা যখন রাখলেন, আল্লাহর ওলি বলেন, কিরে ইব্রাহিম তোমার কানটা কে ছিল? সুবহানাল্লাহ কর না। ওদের কেউ না কিচ্ছু হয় না। বাজারটা ধরেন একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল। বলে তো পানিতে পড়লা, ঢেউয়ের মধ্যে দোয়া কেন উল্টা করলা? তাম পৃথিবীর মানুষ বিচার চাইতো, তুমি কেন বিনা বিচারে ক্ষমা করলা? ইব্রাহিম ইবনে আদম বলেন, মুর্শিদ তোমার চরণের ধুলি পাওয়ার জন্য আমার জীবন দিয়ে দিতে পারি। সুবহানাল্লাহ। আমি যদি ওরারে বদদুয়া দিয়ে মারি, নবীর দরবারে কি জবাব দেব? আমি যদি ওরারে বদদুয়া দিয়ে মারি, আমার কি লাভ হবে? ওরাও তো আল্লাহর বন্ধু হতে পারে, আমার থেকে বড় ওলি হতে পারে। আল্লাহর ওলি পীর মুর্শিদ একটা লাভ দিয়ে ইব্রাহিম ইবনে আদম এর বুকে জড়ায় কয়, মাবুদ আমার ইব্রাহিম আমার জন্য, তোমার জন্য 7 রাজ্যের সুলতানি ছেড়ে দিয়েছে, স্বর্ণের তখ্ত ছেড়ে দিয়েছে, মখমলের নরম বিছানা ছেড়ে দিয়েছে, আরামের দামি বাসভবন ছেড়ে দিয়েছে। মাবুদ, আমি দোয়া কইরা দিলাম, চাঁদ সূরজ যতদিন থাকবে তুমি আমার ইব্রাহিমের নাম পৃথিবীর জমিনে ততদিন পর্যন্ত কায়েম করে দাও। ওলি হন কি গাছের গুড়া নিমিয়ে? বললো হুজুর এখন কি করবো? বাবা তুমি এখন আমার খেদমত করো, আর আমি যদি চলে যাব তুমি যেদিকে ইচ্ছা সেদিকে যেতে পারো। উনি ওনার পিসাব ইন্তেকাল করার পরে উনি আবার কাঠুরিয়ার পেশা ধরলেন। আমার অন্যান্য ইউটিউবে শুনলে পাবেন ওনার আগের জীবনীটা। উনি প্রথম যুগে হাফেজে কোরআন ছিলেন, আলেম ছিলেন। মার কষ্টের কারণে তিনি শেষ পর্যন্ত বাদশা পর্যন্ত হয়েছেন। আবার এই কাঠ কাটা শুরু করছে, আমি কাঠ কাটটা খাবো, হারাম খাবো না। সুবহানাল্লাহ। আমি কারো রুজি খাবো না, আমি একা খাবো, আমি কাঠ কাটটা খাবো, আমার মুরিদও খাওয়াবো। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদম একদিন একটা গুহার মধ্যে, বাবা প্রচন্ড ঠান্ডা,
জঙ্গলে ঢুকছেন, কাঠ কাটতে পারে নাই, জঙ্গলের ভিতর একটা গুহার ভিতর ঢুকছে বাবা, শীতে একেবারে জমে গেছেন, শক্ত হয়ে গেছেন। হঠাৎ করে দেখেন ফজরের আজান পড়ছে। কিসের আজান? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম হইতে নামাজ, জোরে বলেন ঘুম হইতে নামাজ। উনি উঠটা কই কি রে আমার সাত দলটা ডেকে রাখছে কেন? সুবহানাল্লাহ। উনিটার ভিতর থেকে বাইরে দেখে চাদর না রে, চাদর না, জঙ্গলের বড় অজগর। আল্লাহর ওলির ঠান্ডা সহ্য করতে পারে না, নিজের শরীরটা দিয়া আল্লাহর ওলিরে পেছায়া দেয়। অজগরে যায় ওনার ফেজদা ধরছে, আরে আল্লাহর ওলি মরে যেতেছে, এটাকে আমি থাকতে হইব নাকি? অজগর সব ওনারে সারা শরীর পুরাই লিছে। জোরে জোরে কর না সুবহানাল্লাহ। আল্লাহর যেজন হয় আল্লাহ সব তার হয়ে যায়, ঠিক না বে? ঠিক। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ থাকে তার শনে। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শনে। আপনার আপন থাকে না, মিশে যায় রঙ্গে রঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যায় রঙ্গে। পীর মুর্শিদের দুই দেহ, মনেতে দুই পায় না কেহ। পীর মুর্শিদের দুই দেহ, কথা ঠিক না ঠিক? মন কটা যারা বাইকে গেছে এর মন কটা, এর মন যদি একটা হইতো তাহলে হিসাব যখন নিয়ত করছে তাও আমরাও থাও, কথা কন ঠিক না ঠিক? পীর মুর্শিদের দুই দেহ, মনেতে দুই পায় না কেহ। মনের আয়না বানালে, মনের আয়না বানালে, ভাসে ছবি অঙ্গে অঙ্গে। আপনার আপন থাকে না, মিশে যায় রঙ্গে রঙ্গে। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদে থাকে তার শনে। আপনার আপন থাকে না। ইব্রাহিম ইবনে আদহাম নিয়ত করলেন, মাবুদ তোমার পাগল ইব্রাহিম হজ করব। সুবহানাল্লাহ। কি করব? কিন্তু হজ যে করবো মাবুদ, সকলের মতো না, প্রতি কদমে 2 রাকাত নামাজ। প্রতি কদমে তো বেনামাজি কোনোদিন আল্লাহর ওলি হইছেন নাকি? নামাজ যে বেশি পড়ছে আল্লাহর ওলি হইছে। এই যে একটা রোজা, একটা কারবারি, আকতা কুকতা, এগুলা কি কোনো ওলি আল্লাহর কথা না শয়তানের কথা? নামাজ বেশি বেশি পড়বেন, নাফল পড়বেন। আপনাদের যদি দোয়া থাকে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি এখানে খানকা হবে এবং আপনাদের তালিমের ব্যবস্থা হবে। আমি একদম সলিড তালিম আপনাদেরকে দিয়ে দেব, দেখবেন ইনশাআল্লাহ আপনাদের মধ্যে একটা চেঞ্জ আসবে বলে আশা করি। এটার দরকার আছে না বাবু? আমি তো টাকা পয়সা দিয়ে কুলাইতে পারতেছি। এই এক মাদ্রাসার মধ্যে তো প্রচুর খরচ, জায়গা বাসার দাম দিয়ে কিনতে হইতেছে। এখন মোটামুটি জায়গা যার প্রয়োজন মোটামুটি হয়েছে। এখন আমি দ্রুত চাচ্ছি একটা খানকা শরীফ করার জন্য। তালিমের দরকার আছে, আছে কিনা নাই? তবে আমি আপনাদের উপরে খুশি, আমার মুরিদরা যতই জাগবা, কিন্তু অন্য হিসাবরা থেকে আমার মুরিদরা কর্মঠ। কারণ তারা তো না থাকলে কি আমি মাদ্রাসাটা চালাইতে পারতাম? এই যে মনের পর মন চাউল দিতেছে। আজকে একজন পিসাব আসছিলেন খানপুরা থেকে, উনি শূন্যতা করে চোখ কফল উঠাই দিছে। আরে বাবারে ভাই, এটা মুরিদ করছেন না লোয়ার শিখ বানাইছে? কেলিগা এত চাউল উড়াই দেয় আমাকে হ। এরপরে কই কালেকশনের টাকা উড়াই দেয় আমাকে হ, বেতন বাতন যা সেরা দেয়। আর আমার হইলো জায়গা কিনা দেয়। মাশাআল্লাহ, যেমন ফিনি এমন মুরিদ না ভাই, আরো মজবুত হইতে হবে। কথা কোন ঠিক না ভাই? ঠিক। এই মাদ্রাসার জন্য নিজেকে উৎসর্গ করে দিতে হবে। দরজায় দরজায় ঘুরবেন, যার কাছে ইচ্ছে। যে আমার বড় চাচা বলছেন, কার কথা না ছিল স্যার আমিরের কথা ছিল, হ্যাঁ, উনি মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করবে, আলিগড় ইউনিভার্সিটি মুসলমানদের জন্য করবো। ইংরেজ তো খ্রিস্টান, হ্যাঁ, তুমি কেমনে কিতা করবা? তবে তুমি তো টাকা চাও, উনিকে ঘরে ঘরে টেয়া যেত, আমার টেয়া দাও বিকাশিত। একটা মুসলমানদের জন্য একটা ইউনিভার্সিটি করবো, মুসলিম জাতিকে শিক্ষিত করে এই ব্রিটিশদের দালালি থেকে মুক্তি দেবো। সুবহানাল্লাহ।
আমি তো অনেক সময় শেরে বাংলা সাহেবের লেগে দোয়া করি, সৌরওয়ার্দী সাহেবের লেগে দোয়া করি, কারণ দুনিয়ার মৌলবীরা যেটা না করতে পারছে এরা সেটা করছে। এই মুসলমান এখন আমরা গোলাম থাকলাম হইলে অন্য ধর্মের মানুষের, কিন্তু এই শেরে বাংলা সাহেবের ঋণ সালিসি আইনের কারণে আজকে আমরা মুক্ত, জমিওয়ালা। তো এই দেশে আমরা জমিওয়ালা হইতাম না, কত বড় উপকার করছে উনি। ওনার কথা কি আমরা মনে আছে আমাদের? আল্লাহ যেন আল্লাহর বান্দাকে জান্নাতি করেন বলি আল্লাহুম্মা আমিন। শেরে বাংলা সাহেব অনেক বড় আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ বান্দা ছিল। কষ্ট হইতেছে আপনারা? তো ওই একটা পিএইচডি হোল্ডার ম্যান ওনাকে ব্রিটিশ লর্ডে বলতেছে, তুমি যদি তোমার কোট টাই শুট করো না, দামি কাপড় পরে না, কইটা লিয়ে যদি বালুতে একটা বইর মারতারো, একটা গড়াগড়ি খাইতে পারো, তাহলে তোমার আমি কিছু টেয়া দিব। উনি ফট করে মাটির মধ্যে গলিয়ে লিস, বেটা টেয়া দিয়ে কইছে তোমার দ্বারাই সম্ভব, আমি নিশ্চিত। কথা কান ঠিক না বলছে? আমি যে এত পরিশ্রম করি, সারাদিন বসে আপনাদের খেদমত করি, তাবিজ চাইলে তাবিজ দিই, ফু চাইলে ফু দিই, বাড়িতে যাই, ওয়াজ করি, সব পরিশ্রম করার উদ্দেশ্য একটাই, যেইভাবেই হোক একটা দিনই প্রতিষ্ঠান দাঁড় করাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? যদি এরপরে মইরেও যায় আফসোস থাকবে না। আপনারা নিয়ে আশা করি আমার নবীর দরবারে কিছু একটা বলার ব্যবস্থা হবে। আমার বাবারা ভাইয়েরা মনোযোগ দিয়ে শুনুন। ইব্রাহিম ইবনে আযম নিয়ত করলেন, মাবুদ আমি তোমার খানায় কাবায় হাজির হব, একটা নজির স্থাপন করে কয় কেমনে? প্রতি কদমে 2 রাকাত নামাজ। এক কদম যায় গিয়ে 2 রাকাত নামাজ পড়ে। এইভাবে যাইতে শুরু করলেন। যাইতে যাইতে কত বছর লাগবো? ইরাক থেকে যাইতে কত বছরের দরকার? কেউ বহুদিন পরে উনি খানায় কাবার পাশে যাবেন। কিছু কাফেলার লোক উনার সাথে জড়ো হইয়া এরাও এহরাম বাঁধছে। কি বাঁধছে? এহরাম বাঁধার পর সব রওনা দিলেন মক্কার। বড় বড় আলেম ওলামারা শুনলেন ইব্রাহিম ইবনে আদহাম আল্লাহর ওলি আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর এত বড় মালিক, আল্লাহর এত বড় নেক বান্দা। ও মক্কা মানুষ বসে আছো কেন? মক্কার বড় বড় আলেম ওলামা পীর মাশায়েখেরা ফুলের মালা লইয়া দাঁড়ানো। কার আগে আল্লাহর ওলির গলায় মালা পরায়া দিব? লাইন দিয়ে দাঁড়ালিস। একটা লোক তাদের সামনে দিয়ে যাচ্ছে, যায় পড়ছে ইব্রাহিম ইবনে আদমের কাফেলার সাথে। ইব্রাহিম ইবনে আদম জিজ্ঞেস করে, ও আল্লাহর বান্দা তুমি যাচ্ছ, ওই আলেম ওলামা এত মানুষ কেন দাঁড়ানো? হুজুর কে জানি রে, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদম আসার খবর মক্কায় ছড়িয়ে পড়েছে। এই জন্য আল্লাহর ঘরের যত খাদেম, যত আলেম ওলামা আল্লাহর ওলিরে মাল্যদান করার জন্য, স্বাগতম জানানোর জন্য হাজির হয়ে গেছে। ইব্রাহিম বিন আদমের মনটা একটু খুশি তো না? খুশি বলি বাবা, আল্লাহর ঘরের মুতাওয়াল্লি, আল্লাহর ঘরের ইমাম উনাকে সম্বর্ধনা জানাইতো। মনটা খুব খুশি হয়ে গেছে। দেখে মনের সাথে কেমন যুদ্ধ করে। ইব্রাহিম ইবনে আদম বলেন, তুমি বুঝে আমার মাবুদের আশা না করে এই দুনিয়ার মানুষের আশা করছো? এরা তোমার মান দিব, মাবুদের মানের আশা করলি না, মানুষের মানের আশা করছো রে। তোরে মান দিতাম না, অপমান দিব। নিজের নিজেকে অপমান বেইজ্জত করিম তোরে। আমার আল্লাহর থইয়া এই মৌলবীরার দিকে ঝুঁক লেগে। সুবহানাল্লাহ। দুনিয়ার মান তোর দরকার, কেন তুই চিন্তা করলি? ইব্রাহিম শক্ত শাস্তি তোকে পেতে হবে। উনি কাফেলারে ডাইকা কয়, কাফেলা তোরা থাক, আমি আই। উনি কদ্দুর যায়, এমনি সেরা ফেরা কাপড় দিয়ে 14 বেশ ধারণ করছে। উনি উঠলে আগে আগে যায়। অপেক্ষমান আলেম ওলামারা বলে, ও ভাই, আল্লাহর ওলি ইব্রাহিম বিন আদমের কাফেলাটা কতটুক দূরে? কারে জিগা? কথা বলো, কারে জিগা? ইব্রাহিম বিন আদম রে জিগায়, ও ভাই মুসাফির, আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদমের কাফেলাটা কত দূরে? কই খাড়াসের কথা না আমার জিগাও। সুবহানাল্লাহ। এত একটা শক্ত বড় বেঈমান, এত আল্লাহর পূজারি না, এত নিজের সম্মানের পূজারি একটা শয়তান। আমার মুরিদের সামনে আমারে বকলে এরকম কি সহ্য করবো নি? সব আলেম ওলামারা দৌড়ে করে মুরাদে দৌড়ে, এ ওই বড় ইহুদি
কিলায়ার ইব্রাহিম বিন আদম কয় ওরে আমি ইব্রাহিম রে আর আল্লাহ ছাড়া কারো সম্মান চাইবিনি দেখ যদি মানুষের সম্মান আশা করো কিল ছাড়া কিছু নসিব হবে না দেখ শুনে নিজে কই নিছে আর আমরা ফুইলাতে হিফাইকাতে মান দিল না কে কথা কন আল্লাহর লিখেম নিয়ে যাবে কিলাইয়া গোথায় দৌড়াই দিছে উনি আলহামদুলিল্লাহ আল্লাহ বড় মজা লাগছে বাপরে কিল্লি যে মজা লাগছে বাবা কিলাই হুতাই লিছি দেখবার আমারে বিষ করে গমাই গইতে গইতে যাইতেছে আর কহেন বুঝ আরো নি মা বুচ্চার আর কেউ এর মর্যাদা চাইবি সুবহানাল্লাহ কোন না আলিমরা লইছে তুই তাই না বাবা খুশি ইউসুফ গা আলিমরা মক্কার বাসিন্দা তোরারে ইজ্জত করব পর ইজ্জত এই বেটার জানে জীবন আর ইজ্জত চাইবনি কথা কোন ইজ্জত চাইবনি ও আমাদের মধ্যে দুইটা জিনিস আছে একটা আল্লাহ সন্তুষ্টি চায় আর একটা দুনিয়ার সম্ভ্রান্তি চাই কথা ঠিক না ঠিক ওইটার উপরে সাইজ করছে আর উনি চাইবে ইজ্জত খানা খা কিল খাওয়াইছি তোরে বিত্রিকা ঢুকছে কাফেলা আসছে মালা লইয়া দাঁড়ানো আল্লাহর ওলি কই কিছুক্ষণ আগে কেডা গেল একটা পাগল করে পাগল না আরে মক্কার আলেমেরা রে যারে তোমরা কিনাইছো মুরাইছো চিনো না তিনি ছিলেন আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে আদহাম ও মা গো এখন কি কইল ইব্রাহিম বিন আদম দিয়ে আমরারও শেখা দিয়ে গেল সুবহানাল্লাহ উনি দীর্ঘদিন খানায় কাবার পাশে থাকতেন কাঠের কাজ করে আসতেন কাঠ বেচা খাইতেন যে সারা জীবন উনার ছেলে 40 বছর বয়স হয়েছে মারে জিগায় মাগো কই কি আমার আব্বা আসেনি কাছে তোর আব্বার নাম ইব্রাহিম ইবনে আদম মস্ত বড় আল্লাহর ওলি সুবহানাল্লাহ শুনেছি তিনি খানায় কাবার পাশে থাকেন ছেলে ডাকিয়া বলে মা তোমার পেটে রেখে আমার আব্বা চলে গিয়েছিল গো মা একবার লয়া যাও আমার আব্বার চেহারাটা দেখালো ছেলে না মার্কেটে তুই গেছিলি না না তোর বাপ না করছে তোর লিয়ে যেতাম কোন আমরা লিয়ে যাবি মা লইয়া গেলেন খানায় কাবায় হজ করার সময় মৌসুমে নিয়ে গেলেন চক্করের ভিতরে স্বামী স্ত্রীতে দেখা হয়ে গেল স্ত্রী বলে স্বামী গো যেই সন্তান তুমি আমার পেটে দিয়ে আল্লাহর পথে বের হয়ে গিয়েছিলে ওই সন্তান বড় হয়েছে বাদশা হয়েছে তোমাকে দেখতে আসছে এতদিন পরে শোনার পর মনটাও তালা হয়ে গেল আমার সন্তান না জানি কত বড় হয়েছে খানায় কাবায় চক্করের ভিতর ইব্রাহিম ইবনে আদম ডাকিয়া বলে বিবি রে আমাকে কোন এক সময় আমার সন্তানের সাথে সাক্ষাৎ করায়া দিও বলে ঠিক আছে তাওয়াফের সময় আমি কালকে নিয়ে আসবো বাবা তাওয়াফ করতে করতে হঠাৎ করে ইব্রাহিম ইবনে আদমের বিবি ইশারা দিল এটা তোমার সন্তান সুবহানাল্লাহ সন্তানরা ইশারা দিল এটা তোমার বাবা কদ্দুর টানে যাবে চিন্তা করে নি কদ্দুর টানে যাবে বাপ ছেলের জোরে কান্দে ছেলে বাবারে জোরে কান্দে আমার মা বোন ডাকিয়া বলে ইব্রাহিম তুমি তো আমার সাথে দাগা দিছ মস্ত বড় ধোকা দিলা তুমি একটা মৃত্যু কি এরকম নাকি কেন গো মাবুদ কেন কয় তুমি বলেছো তোমার হৃদয়ে আমি আল্লাহ ছাড়া কেউ না এখন দেখতেছি তোমার ভুলা আরে ইব্রাহিম তুমি আমারে বলেছো তোমার দিলে আল্লাহ ছাড়া কারো মহব্বত নাই বাপ ছেলের যেমনে জড়ায় দর্শ বোঝা যায় আমার থেকে ফুলার কদর দিলে বেশি এখনো পোলার প্রেম বলো নাই সন্তান বিবির প্রেম বলো নাই আমার দরবারে আসো তুমি একটা মিথ্যুক ছেলেরে ছেড়ে দিয়ে বললেন মাবুদ আল্লাহ তোমার জাতের কসম ভুল হয়ে গেছে আল্লাহ আমি আমার সন্তান থেকে তোমারে বেশি মহব্বত করি আল্লাহ প্রয়োজন হইলে আমার সন্তানের মরণ দিতে পারো পরীক্ষা করে দেখো আমি কারে বেশি ভালোবাসি
সাইদা হইরা ছেলেটা মাতাফের মধ্যে মারা গেছে। বিবি কার এটা কি লোক বই থাক, আমি দেখতাম না, গোসল করে এলো আমি জানাজা করে দিব, জোরে কন্যা সুবহানাল্লাহ। বিবি আপনি এটা কি করলেন? আমি করছি এটা মাবুদের ইচ্ছা, আমার মাবুদ যেমনি খুশি আমি এমনি খুশি। আর আমরা জিহুত্রে না দেখলে হুশ থাকে না, আমরার পক্ষে উলিয়ন সম্ভব কবি বইটা মাবুদি বালা জানে। কথা কন না, এমনি কি আল্লাহর রহমত আসবে? কথা বলেন আসবে? আরামের বিছানায় বুয়ে বুয়ে ঘুমাইলে আল্লাহ পাওয়া যেত না। আল্লাহর জন্য আল্লাহর পথে হাঁটতে হবে, কষ্ট করতে হবে। যত কষ্ট করবেন আল্লাহ পাকের মহাব্বত তত বেশি পাবেন। কথা বলেন ঠিক না? ঠিক। আচ্ছা, আপনার চোখের দেখে আমি কষ্ট কম করছি? পথে গাড়ে গেছি। কেন গেছি? কারণ দিনের জন্য আমাকে যেতেই হবে, আমার নবীর প্রেমিকদেরকে সচেতন করতেই হবে। ঠিক না? ঠিক। যে যত কষ্ট করেছে আল্লাহ তাকে তত মর্তবা দান করেছে। অন্যান্য পিসাবরা দেখবেন বড় বড় দরবারে, যারা দরবারে হাজার হাজার মানুষ আছে, এরা মোটামুটি নিজের শেষ করে দিছি মেহনত করতে করতে। ঠিক না বলেন? দেখবেন ছেলে মেয়েরা আর এরকম মেহনত করতেও পারে না, এরার কাছে কেউ মুরিদ হয় না। কথা কন না, মুরিদ হইতে চায় না। এখন যদি আমার ছেলে, আমি তো আপনারা সারা রাত নিয়ে না, আর 2-3 রাত নিয়ে বই থাকতাম, কিন্তু যদি আমার ছেলে আসে, হতেও পারে বেচারা তো হয়তো শাহেন শাহী তক্ত হইব, ভাইয়াকে বলে আপনারা চালান, আমি একটু রেস্ট নেই। কথা ঠিক না? আচ্ছা শুধু বলেন, আমি যদি এতক্ষণ আপনাদের কাছে না থাকতাম, আপনারা থাকলে নিলে একটা মানে বসা। কথা কর না, এই সব হইয়া গেলেন কেন? এর জন্য আরো কিছু গেল। আমি আসার পরে কইছি আমরা জায়গা কেমনে? হ্যাঁ, আমাদের চক্ষু একদিকে আর চক্ষের আলো একদিকে, আমরা পিছন দিয়ে যাবো কেমনে? এই জন্য বাবা কষ্ট করতে হবে। যে যত বেশি কষ্ট করবেন সেই আল্লাহর তত কাছে চলে আসবে। আল্লাহ পাক যেন আমাদেরকে মেহনত করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। যে চোখ আমার নবীর প্রেমে, আমার আল্লাহর প্রেমে ঘুম হারাম করে দেয়, চোখ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। যে চোখ আল্লাহর প্রেমে, দেখেন সবচাইতে বড় নেকির কাজ। আপনি এখন নামাজে দাঁড়ায় রয়েছেন, একজন অন্যায় করতেছে, কিছু বলেন না, আপনার নামাজের কোনো দাম নাই। আপনি নামাজ ছেড়ে দিয়ে যদি একজনের অন্যায়টাকে প্রতিহত করেন, হাজারো নামাজের চাইতে বেশি দাম হবে। আপনি যদি একজন মানুষকে আল্লাহর পথে ডাকেন, মন্দ থেকে নিষেধ করেন, আপনার 400 বছর নামাজের চাইতে দামি ইবাদত হবে। সুবহানাল্লাহ করেন না? আমি এই জন্য এটাই বেশি করি। আমি মাঠে দৌড়াই, আমার অনেকে বলে আপনি তো সারা রাত দাঁড়ায় নামাজ পড়তে পারেন। আমি বলি না, নামাজ সারা রাত নামাজ পড়বো আল্লাহ খুশি না। আমি মাঠে দৌড়ুক, আমি যদি একটা সুরে মানুষ করতে পারলাম, বুঝলাম যে আমি কাম বানাইছি। কথা কন ঠিক না? ঠিক। আমি যদি একটা বাতিল আকীদার মানুষকে আল্লাহর পথে আনতে পারি, সঠিক আকীদা আনতে পারি, এটাই হচ্ছে আমার জীবনের জন্য সবচেয়ে বড় সফলতা। ঠিক কিনা বলেন? আপনাদের দোয়ায় বহু বাতিল আকীদার মানুষ আমার কাছে এসে বয়াত হইছে না? কথা কন নাকি? বয়াত হইছে নি, নিজের আকীদাও চেঞ্জ করছে। আমার আল্লাহ পাক আমাকে সাহায্য করেন, কারণ আমার তো তেমন কোনো কামাই নাই। আমি যখন ফু দেই, একটা কুদরতি একটা চিকিৎসা হয়। কথা কন ঠিক না? ঠিক। ওই দিন গেলাম এক রোগী দেখতে, রাত্র 2:30টার দিকে, রাত্র 2:30-3টা বাজে। তো কয়টা, আমি 2 ঘন্টা ওয়াজ করে আসছি, আবার তো মুরিদান ছিল, বুঝেন না, করার 2-3 ঘন্টা ছিলাম, তারপর আবার বাইমকান দিয়ে গেছি। ওই আর রাত্র 3টার দিকে আমি ওই লোকটা ফোন দিছি, বাবা আমার বউটা তো মারা যাবে, আপনি যদি একটু দেখা যাইতে। চিন্তা করছি না, বেটা আমার মুরিদ না, কিন্তু আমার কাছে আসে যা। আমি চিন্তা করলাম যদি নাই দেখা যাই, মরে যদি জায়গা, মানুষটা মনে কষ্ট হয়ে যায়। কথা কন ঠিক না? ঠিক। আর আমার বিবি যদি রাত সজাগ থেকে কষ্ট পায়, আমি আল্লাহর কাছে এরা হাওলা করে দিছি। আমি রাস্তায় উঠছি, মহিলাটারে দেখা এত কষ্ট লাগছে আমার। আমি একটা কথা বলছি, আল্লাহ তোমার বান্দার মহব্বতে কিন্তু আমি এত কষ্ট করে আসছি, এখন তুমি কিছু মহব্বত করলে, আমার এই কষ্টটা যদি মহব্বত করো আল্লাহ,
তুমি যদি তার উপর কিছু রহম করো, সাথে সাথে আমার ফোন করে মহিলাটা 7 দিন যাবত পেশাব হয় না, একবারে সব ক্লিয়ার, মাত্র 10 মিনিট পরে সে ফোন করেছে। তো আপনাকে মেহনত করতে হবে তো। আমাকে কদিন আগে মুজিব ভাই, ওই যে আমাদের উসমান সজুরের সাথে আসে, উনি বললেন ফুলা ভাই কদিন পরে আব্বা চিনবনি, কারণ যেই সকালে যান আর রাত্রে ফিরা ইয়ে। আমি বলি আল্লাহ যদি কপালও রাখে চিনবনি, এত সহজ না আল্লাহ। আরো কষ্ট করতে হবে। আমি কষ্ট করতেছি, কষ্ট করবো ইনশাল্লাহ, দেখবেন আল্লাহ আমাকে ইজ্জত দান করবে। ঠিক না? ঠিক। আমার ইজ্জত লিয়ে টানাটানি হয়েছে না কথা কোন কিছু বক্তা গেলে ইঙ্গিতে এটাও কইছে যে রে আল্লাহ ইজ্জত দে তারে টাইনা তুমি লামাইতে পারবা, কারণ যারা ইজ্জত দিয়ে টানাটানি করছে এরও হেন আজিরু টাইনা টুন্না কইছে দূর আর টানন যাইত না, ব্যাটারিটা আল্লাহ তাল্লাহ ধরে রাখছে, টান দিলে ব্যাটারিটা খুলে না, বরং আমরা লটকিয়ে থাকি। কথা ঠিক না? ঠিক। বেড়ার কাপড় দূরে যতই টানি বেড়ার কাপড় তো খুলই না, আমরা আরো লটকিয়ে যাই, এর থেকে লটকিয়ে বেড়ার দল হয়ে যাই। আমি একটা কথাই জানি, আমার কোনো কামালত নাই, কোনো যোগ্যতা নেই, আমার একটা যোগ্যতা আছে, আমার মুর্শিদের দোয়া আছে। আমার দাদা হুজুর 107 বছর জীবিত ছিলেন, এতগুলো আল্লাহর ওলির একেবারে চোখের পুতুলি ছিলেন। সৈয়দ মিরান সাতাতের রহমতুল্লাহ, সৈয়দ ইরফান শারামপুরি রহমতুল্লাহ, মৌলানা করিম নওয়াজ কাদরি রহমতুল্লাহ, মৌলানা আব্দুল হাফিজ কারি আব্দুল আজিজ সাহেব, মৌলানা আব্দুল সুবহান রহমতুল্লাহ আলাই, মুন্সি আব্দুল হাফিজ রহমতুল্লাহ আলাই, কচুয়া দরবারের যত প্রথম শরীর আল্লাহর ওলি আছে সবার চোখের পুতুলি ছিলেন আমার দাদা। তো যেই কারণে আমার দাদা হুজুর নিজের কাজটা নিজের জন্য ব্যবহার করে না, এটা আমাকে দান করে দিয়েছে। আমার গলার সুর ভালো ছিল না, আমার দাদা হুজুরের মুরিদ ছিল লাল মিয়া বলে নাম, নূরপুরের। আমি ওয়াজ করছি, সে আমাকে বললো বাবা এই গলায় ওয়াজ করলে আমাদেরকে বোঝানো যাবে না, কারণ আমাদের মুর্শিদের যেই চমৎকার গলা ছিল, যেই ওয়াজ তিনি করতেন, আমার মুর্শিদ ওয়াজ করলে মানুষ হার্ট ফিল করে মারা যেত। সুবহানাল্লাহ না? দাদা হুজুর ওয়াজ করলে মানুষ গড়ায় কান্দা হার্ট ফিল করে মারা গেছে। শিমুল গড়ে একটু মারা গেছিল হার্ট ফিল করে, জরুরি ভাবে বলতে। এই জন্য আমার দাদা হুজুর পিসাব দাদা হুজুরের নামে লেখছে কি সেহরে বয়ান, যে আব্দুল মতিন মিয়ার বয়ানের মধ্যে জাদু আছে। সুবহানাল্লাহ না? জাদুতে যেমন মানুষ চেঞ্জ হয়ে যায়, হুঁশ হারিয়ে ফেলে, আব্দুল মতিন মিয়া যখন ওয়াজ করতেন মানুষ দুনিয়াতে আছে না আসমানে আছে সেটাও বলতে পারতো না। তো আমি একদিন যাই কদম বসে করে সময় কইলাম আমার কিছু আজকে কারবারই বুঝতেছি, কারণ আমি আসলে ছোটবেলায় একটু ডেসপারেট ছিলাম, দুষ্টামি একটু বেশি করতাম, ঘাটতেরা ছিল তো, যার সাথে মন চাইছে উত্তর দিয়ে লিখছি। তো আমার দাদা হঠাৎ করে ওনারে এত তাজিম করা দেখে কইল কি রে বাবা, এটা দিয়ে পুষ মাস ও কাতি মাসের গল্প শুরু হইল। হাসতেছে, কখনো মকসদ টকসদ আছে, দাদা একটা মকসদ তো আছে। কি? আমার গলা জলা ভালো না, কিছু দেন না। শোনো আমি কিচ্ছু নিয়ে যাব না, আমার A to Z সব তোমার হাতে দিয়ে যাবো। আমার গলাটা ডুপ্লিকেট, আমার দাদা হুজুরের গলা একদম ডুপ্লিকেট, বোঝা যায় এটা যে ট্রান্সফার। এমন একজন আল্লাহর ওলি ছিলেন আমার মুর্শিদ, আমার দাদা হুজুর। এই মাদ্রাসার যার নামে প্রতিষ্ঠিত আলহাজ মাওলানা আব্দুল মতিন আল কাদরি রহমতুল্লাহ আলাইহি, ওনার নামের মাদ্রাসায় আসলে ওনার ফয়েজ পাওয়া যাবে কিনা? কথা বলেন, পাওয়া যাবে কিনা? কেউ বাড়িতে থাকবেন না, অন্তত আমাদের ওরস মাহফিল এবং এই মাদ্রাসার মাহফিল, এই দুইটা মাহফিল আমাদের জন্য একটা ইজ্জতের ব্যাপার। কথা বলেন ঠিক না? ঠিক। এই দুইটা মাহফিল আমাদের জন্য কি ইজ্জতের ব্যাপার। আজকে মনে করেন আপনারা যেই মানুষ আসছেন সব কটা থাকলে তো মোটামুটি প্যান্ডেল ভরা থাকতো, ঠিক না? ঠিক। যদি বাড়ির ধারে কাছে সেটা আগে গেছে, আমরা তো বাড়ির কাছে যাইয়া যাও বিছনার গে হতো কেমন ভাড়াদার হুজুর, আমি ঘুমাই আপনি ঘরের ভিতরে বই একটু খেয়াল রাখি না। বাবা এই ধরনের মুরিদ হলে হবে না। একদিনের জন্য আমরা আমাদের ঘুমকে হারাম করতে পারি না, অথচ আমার জন্য আমার মুর্শিদের বছরের বছর ঘুম নাই, সারা জীবনের ঘুম হারাম। আমার কি বিবেক বলতে কিছু আছে? কথাটা চিন্তা করছেন যে আমার মুর্শিদ আমার জন্য সারাটা জীবনের ঘুম হারাম করে দিচ্ছেন, আর আমি একটা রাত্র সজাগ থাকতে পারলাম না। এই মাদ্রাসার জায়গা কেমনি হয়েছে? এই মাদ্রাসার জায়গা কিনতে গিয়ে আমার 50 লক্ষ টাকার ঋণ হয়েছে, মানে অর্ধ কোটি টাকা।
আমার রাতে ঘুম হয় না, যে আমি যদি এই টাকা না দিয়া মরি তো সর্বনাশ হইব। যেই কারণে আমার এই পরিশ্রম করতে হয়, আর আমার পরিশ্রম মনে হয় আর শেষ হবে না, কারণ মাদ্রাসার মধ্যে আর দিছি তো ফিরগিরিটা একটা লিমিটেশন আছে, ওদূর পর্যন্ত গিয়ে আমি থামলাম। কিন্তু এখন যে সাগরে ঝাঁপ দিছি মাদ্রাসায় একটা দরিয়া, কথা কোন ঠিক না বলছি? এটা যে কি পরিমাণ লাগবো আমি দিলে এরপরে শেষ হইতো না, আমার ভূতে না আরো 2 সিঁড়ি দিল শেষ হবে না। কারণ এটা বিরাট বড় আমার আল্লাহর রহমতের একটা দরিয়া, এটাতে বিশাল বড় জাহাজ বানানোর পরে দেখবেন একটা সুইচের মতো দেখতে, কথা ঠিক না বলছি? এই মাদ্রাসা দাখিল আছে, অনুমোদন পাওয়ার পরে দেখা যাবে আলিম হবে, বিল্ডিং ঘর আছে, বিল্ডিং লাগবে, মোট কথা কোটি কোটি টাকার প্রয়োজন। কিন্তু আমরা সবাই যদি আন্তরিক হইয়া যাই যে আমি অন্তত মাদ্রাসায় 1 পয়সা না দিয়ে খাবো না, দেখবেন এই প্রতিষ্ঠানটা আপনার জন্য নূহ নবীর কিস্তির মতো বড় একটা কিস্তি হয়ে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? নূহ নবী নৌকাটা বানাইছিল, ওনার উম্মত বিপদে জায়গা পাইছে না, কথা বলেন জায়গা পাইছে কিনা? আপনাদের এক একটা দান এক একটা তক্তা, এক একটা দান এক একটা তক্তা, যত দান করবেন নৌকাটা তত বড় হবে। কিয়ামতের ময়দানে ঝড় তুফানের সময় এই নৌকায় চড়ে সব পার হয়ে যাবে। नेमत बांटता जिस्मत उनकी ज़िशान गया, नेमत बांटता जिस्मत उनकी ज़िशान गया, सादगी मुंशी रहमत का कलम दान गया। সুবহানাল্লাহ। আমার নবীর ঘরের খেদমত করা মানে নবীর খেদমত করা, ঠিক না? ঠিক। আর আমার নবী তো তিনি যার সাথে রহমতের মুন্সি ঘুরতে আছে, রহমতের মুন্সি বুঝিনি যে রহমত লেখ হইয়া হে ওই ঘুরতে আছে। दिल वो दिल जो तेरी याद में मामूर रहा, दिल वो दिल जो तेरी याद में मामूर रहा, सर है वो सर जो तेरी कदमों पे कुर्बान न गया। सुभानअल्लाह। नेमत बांटता जिस्मत उनकी ज़िशान गया, सादगी मुंशी रहमत का कलम दान गया। सुभानअल्लाह। ওই কলব, ওইটাই হচ্ছে কলব যেটা নবী ছাড়া বুঝে না। সুবহানাল্লাহ। আর ওই সের হইল জান্নাতি সের, যেটা নবীর জন্য কর্তন করতে সদা প্রস্তুত থাকে। আর আমরা একটা রাত সময় দিতে পারবো না? আমার কথাগুলো কি সবার মনে থাকবে? এই সমস্ত রাতের দরবারের ওলিদের পক্ষ থেকে অজস্র অসংখ্য ফয়েজ বিলানো হয়। এইগুলা হচ্ছে দরবারের মেইন অনুষ্ঠানের মানিগুলো, এগুলাতে দরবারের যত আউলিয়া কেরাম সবার ফয়েজ ঢেলে দেওয়া হয়। এই জন্য সবার উপস্থিতি একান্ত প্রয়োজন যদি কিছু পেতে চান। তো আমরা কি পাওয়ার পক্ষে আছি? হাত দুইটা তুলে বলেন তো, তো জোরে জোরে রাজি আছি? তাহলে একটা নারা দিবেন, নারে তাকবীর। ওরমিয়া গোল বর বিশ্ববিদ্যালয়ের আওয়াজ এটা হইছিল, বর বিশ্ববিদ্যালয়ের আওয়াজে সারা দেশ কাঁপত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, কচুয়া দরবার শরীফ। শুনেন, আমি কচুয়াতে কদিন যাই, কচুয়াতে কদিন যাই, মিরান শহীদের মাজার শরীফ কচুয়া। আমি কোচ্চা কদিন যাই, মানে 6 মাসে সুযোগ পাইলে মাসে একবার যাইতে পারি। কিন্তু আমার কাছে মানুষ আসেনি, কথা কোনা। নাসিরনগর থাকলে মানুষ আসে কিনা? ফু দিলে কামুনি,
তো কোচ্চা দিয়ে আমি যাই না বুঝলে কাম করে মিরান সাহেব কয় আমার কাম ওই দুনিয়ার হে মাথা ত্যাগ করলো আমি তোর সাথে আছি কথা কন ঠিক না বেঠে আর আমার গুরির বইয়া কুকীর্তি করলো আমি তোর সাথে নাই গৌসে পাক বলেন শোনো আমাকে ভালোবাসে না লোকটা আমার কদমের কাছে থাকলে আমি তাকে কোনো তাওয়াজ্জু দেই না আর আমাকে ভালোবাসে লোকটা যদি সূর্য উদয়ের দেশেও থাকে আমি গৌসে পাকের কলব তার সাথে আছে আমি বাক্স বুঝারি না যারা বাক্স লয়ে বইছে এরা খালি মুস্তাক মিয়ার এনে কোনো জায়গা নাই কথা ঠিক না বের ঠিক কেরে এই কথা এরা বুঝে আমি যদি যাই সব বাতি নিব্বা যাইব কথা কন না আমি যদি মিরান চৌধুরী উরুস মাবরেকে যাই আর কেউ এর অস্তিত্ব কারণ আমি তো কোনো স্বার্থের জন্য যাব না আমি গেলে 1-2 কোটি টাকা আরো খরচ করে ধুয়ে কথা কন আমি গেলে তো 1-2 কোটি টাকা খরচ করে ধুয়ে মরো যে আমার বাবা মিরান শাহ হুজুর আমার নাসিরনগর মাদ্রাসা যদি এত বড় হতে পারে আমার বাড়ি যদি এত বড় হতে পারে মিরান শাহ হুজুরের বাড়ি এত ছোট হবে কেন কথা বলেন ঠিক না ঠিক কারণ আমার জান আমার ঈমান আমার সবকিছু থেকে এরা জানে এই ভাগল আইলে সব দিয়া মানুষ তার পক্ষে চলে যাবে মিরান শাহ তার পক্ষে আগেই গেছে কিন্তু তার দেখে না তো গায়েব কাজী তারে কই চাইতে দিও না গজব করে লিও কথা কোন ঠিক না ঠিক আহারে কোচ চাইতে দিবা না কয়দিন এমন একদিন আসবে যে আমার যাওয়ারও প্রয়োজন পড়বে কথা কন না মক্কার মানুষ আমার নবীরে দৌড়াইছে না কথা কন না দৌড়াইছি না লাভ হইছে না ক্ষতি হইছে বেহেশত মক্কায় না মদিনায় বেহেশতের টুকরা মক্কায় না মদিনায় ইসলামী রাষ্ট্রের রাজধানী মক্কায় না মদিনায় সুবহানাল্লাহ না সব মদিনায় চলে গেছে গোটা পৃথিবীতে ইসলামের মারকাজ হেডকোয়ার্টার হচ্ছে মদিনা কথা বলুন ঠিক না ঠিক আমার নবী যেখানে হেডকোয়ার্টার কাজে মক্কা ধরে রাখলে কিচ্ছু হবে না যদি তোমার মধ্যে আদর্শ না থাকে কথা বলুন না আমার দৃঢ় বিশ্বাস একান্ত বিশ্বাস এখানে মিরান শাহ হুজুরের তাওয়াজ্জু আছে কিনা নাই আমি তো ওনাদের দরবারের গোলাম যদি ওনার তাওয়াজ্জু না থাকতো আদৌ কি আমার পক্ষে এটা করার কোনো সামর্থ্য ছিল নাকি সামর্থ্য হইতো বাবা মনেরও তো একটা ব্যাপার আছে একটা কথা আছে না জানে দে মনে দে না কথা কোন না জান্ডা দে মনটা চায় না মন বড় দামি জিনিস আমি যে গোলামি করতেছি এই মনটাও তো আল্লাহ পাকের একটা ব্যাপার কথা বলেন ঠিক না ঠিক কারণ আমার মতো কত কুত্তা খুদার বান্দা পড়ে রইছে আল্লাহ আমার ধাক্কা দিয়ে সরায় কত মানুষ কি দিতে পারে পারে কি পারে না যে কাউরে আল্লাহ পাক দয়া করলে কত বড় মজলিস করে বলতে পারে আমি অহংকার করার কিছু আছে নাকি আমার মতো বান্দা খুদার অভাব আছে কথা বলেন অভাব আছে গাছের গোড়ায় গোড়ায় পাতায় পাতায় আল্লাহর বান্দা আছে আমারে দিয়ে খেদমত করায় কেন এটা আল্লাহ পাক আমাকে দয়া করছে কারণ আমার পক্ষে আমার মুর্শিদ মাওলানা আব্দুল মতিন রহমাতুল্লাহর দোয়া আছে কথা বলুন ঠিক না ঠিক আজকে নাসিরনগরের মাঠে দেখেন চাতুলপাড়ের মানুষ আছে কত এলাকার মানুষ আছে এই মাদ্রাসা যদি কচুয়াতে হইতো তো এই মানুষগুলো কোচ্চা গেল না কথা কন না কিন্তু এই যে নাসিরনগর বসছি মিরান শাহ হুজুরকে আমরা তাওয়াজ্জু কম দিতেছে কথা বলেন আজকের যে জনসমুদ্র এটা কি দিন দিন কমবে না বাড়বে কি আমরা কাজ করা লাগবে তো নাকি ঘরে বসে থাকলে হবে বড় টেনশনে ছিলাম নির্বাচনকালীন সময় প্রশাসনিক কঠোরতা আছে বিধিনিষেধের কারণে এই মাহফিলটা শেষ পর্যন্ত করতে পারবো কিনা কারণ বিগত কত তারিখ না ঘোষণাটা দিছিল 25 নভেম্বর না হ্যাঁ 25 নভেম্বর এর আগে জানি ঘোষণাটা দিছিল যে কোনো মাহফিল চলবে না নির্বাচন কমিশন তখন তো বুঝছি আল্লাহ জানে এখন কি হবে কিন্তু প্রশাসন সদয় হইয়া তদন্ত করে দেখছে যে এই মাহফিল এটা কিলাকিলির মাহফিল না কথা কোন ঠিক না বলছি এখানে কোনো ভলান্টিয়ার আছে কথা বলেন ভলান্টিয়ার আছে আর কোনো চুরিদার হইছে কোনো ফ্যাঁফু গাগু আসেনি অন্য কোথাও এতটি মানুষ এলে কিলাকিলি হইলেও 10টা কল হইলে কথা ঠিক না বলছি আমার একজন জিজ্ঞেস করছে হুজুর আপনার একটা ভলান্টিয়ার নাই কেন আমি বলছি সব ভলান্টিয়ার কথা বলেন ঠিক না বলছি এখানে যা আইছে এই শুনুন না টিকা ভলান্টিয়ার বেশি কাজে কয়টারে ভলান্টিয়ার দিব কাজে এখানে ভলান্টিয়ার লাগবে না এটাই হচ্ছে আল্লাহ পাকের রহমতের আলামত কথা বলুন ঠিক না বলছি এতগুলা মানুষ একটা মাহফিলে গেলে কত কিলাকিলি গুতাগুতি হয় না কিন্তু এখানে কি হচ্ছে কারণ প্রত্যেকটা মানুষ জানে আমি দরবারে গোলামি করতে আসছি প্রত্যেকটা মানুষ যারা দ্বন্দ্ব লাগাবে তারাই দ্বন্দ্ব ফিরানোর জন্য চার চোখা হয়ে তাকায় থাকে কথা বলুন ঠিক না বলছি আপনার রাস্তাঘাটে হাঁটছেন যদি কোনো মন্দ কিছু দেখেন দাঁড়ায় থাকবেন নি করস কি তো প্রশাসনও জানছে
যে আমাদের যে প্রতিষ্ঠান, আমরার যে আদর্শ, আমরার যে নীতি, সেটা শান্তির নীতি। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহ পাক যেন এই নীতির উপরে আমরা মরণগতি চলতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন।